নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকালবেলায় নতুন আবার একটা ব্লগ করছি। আজকের রান্না করব মাশরুম। আপনারা সবাই কেমন আছেন? মাশরুমটা কেটেছি, একটুখানি গরম জলে একটু ভাপাবো, তারপরে রান্না করব। এই যে মাশরুম কেটেছি, একটু গরম জলে দেব। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের কারি করব। শীতকাল তো, শীতকালে একটু এইসব খাবারই ভালো লাগে। মাশরুম কষা হবে, ডিম কারি হবে, আর দেখি কি করব। কড়াইতে তেল দিয়েছি, মাশরুমটা করব। এই যে মাশরুম সিদ্ধ করে আলু কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মাশরুম দেবো। এবার মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটু, হ্যাঁ। মাশরুমটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে। এবার এটা একটু ভাজা ভাজা হোক, গ্যাসটা আস্তে করে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এই পেস্টটার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এটার ওই পেস্টটা অর্ধেকটা দেব। মশলাটা একটু কষাবো, এরপরে আলুগুলো দিয়ে মশলাটা একটু কষাবো। একটু ভাজা ভাজা হোক, কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, এবার একটু মশলা দেবো। রোজকার যেরকম আমরা মশলা দিই সেরকম। একটু হলুদ 1.5 চামচ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দেব নুন। নুন এই দিলাম, দিয়ে এবার এই মশলাটা 5 মিনিট মতো একটু হালকা গরম জল দিয়ে দিয়ে আস্তে আস্তে কষতে হবে। গরম জল দেব, এই কাপের এই পর্যন্ত দেবো একটু, দিয়ে এইটুখানি দিয়ে দিই, আস্তে আস্তে করে কষাবো 5 মিনিট ধরে। 5 মিনিট করলেই গরম জল দিয়ে দিয়ে কষাবো। হয়ে এসছে, এবার নামাবো। একটু গ্রেভি গ্রেভি থাকলো।
এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। কিন্তু আপনাদের বললাম মাশরুম কষা করেছি, এবার ডিম কষা করব। সকালবেলায় বলেছিলাম। এই যে তেল দিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম কষা। এই ঠান্ডায় ভালোই লাগবে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারবেন। অল্প দিয়েছি ফুলকপি, একটু তেলটা গরম হোক, ফুলকপিটা দেব। এই যে দেখুন, ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডিমও সিদ্ধ, ফুলকপি কাটা আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম হালকা। এবার এটা একটু ভাজতে থাকি, ভাজা হোক। কপিটা তুলে নিচ্ছি। এবার একটু তেল দেবো, একটু তেল দিয়ে তারপর ডিমটা ছাড়বো। একবারে দিয়ে দিচ্ছি তেলটা। তেলটা গরম হোক, দিলাম তেলের মধ্যে। আর ডিম আলু নুনটা মাখিয়ে নিয়েছি, এবার ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিচ্ছি, একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, আলুটাও একটু ভাজা হবে, ডিমটা ভাজা হবে। ভাজা হয়ে গেলে তুলে নেবো। হয়ে গেছে, এবার তুলে নেবো, এক এক করে সব তুলে নেবো। এবার অল্প পেঁয়াজ কুচানো দেবো। কটা লঙ্কা কেটে রেখেছিলাম, আদা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, তাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভাজা হোক। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাশরুমে যে পেস্টটা দিয়েছিলাম, ওই পেস্টটা অর্ধেক রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবো। মশলাটা একটু ভাজা ভাজা হবে। এটা একটু ভাজা ভাজা, এর মধ্যে এবার একটু মশলা দেবো।
হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো আছে, কালারটা আসবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম জল করে রেখেছিলাম, গরম জল দেবো। গরম জলটা দিলে রান্নার টেস্ট হয় ভালো। দেখেছেন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটুখানি করে গরম জল দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কমানো ছিল গ্যাসটা। এবার এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো 5 মিনিট মতো ফুটবে। হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা, 1-1.5 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা এটা ট্রাই করে দেখবেন। এটাকে নামাবো। এই শীতে ঠান্ডায়, শীত বলুন ঠান্ডা বলুন, এটাকে একবার ট্রাই করে দেখবেন। এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভাত বা রুটির সাথে ভালোই লাগবে এটা খেতে। পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইবার করবেন আপনারা, সকলকে জানাচ্ছি। একটু সাবস্ক্রাইবার করবেন, নতুন ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাইকে বলছি ক্ষমা করবেন।